এই বন্ধু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আর আমার বন্ধু চলে যাবো রাওয়াং সিটিতে। ও দেশে যাবে ছুটিতে। ওর জন্য কিছু মালামাল কিনতে হবে বাড়ির জন্য। তাই ওর আমি আজ চলে যাবো রাওয়াং সিটি। অবশ্যই ভিডিওটা সবাই শেষ অবধি দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রুমের নিচে দিয়ে বন্ধু আমার লাগে ওয়েট করতেছে হাতে পান নিয়ে। তো আমি বললাম ভাই আমি তো পান খাই না। ও বললো পান খাইতে হবে, জোর করে আমার হাতে একটা পান ধরাই দিল। তারপর বন্ধুরে কইলাম দেরি করে যাবো না, তাড়াতাড়ি গাড়ি বুকিং দেওয়া, সন্ধ্যা হয়ে গেছে। বন্ধু ওর পকেট থেকে মোবাইল বের করে গ্র্যাব বুকিং দিল গাড়ি। তো গাড়ি আসতে প্রায় 10 মিনিট সময় লাগবে। তাই বন্ধুরা নিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম রাস্তার পাশে কিছুক্ষণ ওয়েট করার পর, তো তারপরে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের গাড়ি চলে আসলো। তো বন্ধুরা কইলাম তাড়াতাড়ি গাড়িতে উঠে চল, এবং এই গাড়িতে করে ডাইরেক্ট সোজা চলে যাবো রাওয়াং সিটিতে। গাড়িতে উঠার পরে ড্রাইভারটা কইলাম ভাই একটু তাড়াতাড়ি চলেন, সন্ধ্যা হয়ে গেছে, রাত হওয়ার আগে আবার ফিরে আসতে হবে। তারপরে ড্রাইভার ভাই বেশি দেরি না করে আমাদের কথা মতো জলদি করে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তারপর প্রায় 15 মিনিট পর চলে আসলাম রাওয়াং সিটিতে। রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তাই খানিকটা দেরি হয়ে গেছে। অবশেষে আমরা এসে পৌঁছাইলাম রাওয়াং বাস স্ট্যান্ড মাইডেনের পাশে। তারপরে বন্ধুরা কইলাম চলো আগে মাইডেনে ঢুকি, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। তারপরে আমরা ঢুকে গেলাম মাইডেনের ভিতরে। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বন্ধু করলো বন্ধুর নাকি এখানে কিছুই পছন্দ হয় না। তাই আমরা এখন চলে যাব বাহিরে মেগা মেগা সুপার মার্কেটে। মেগাতে যাওয়ার জন্য এখন আমরা এসে বললাম রাওয়াং ওভার ব্রিজের উপরে। আসলে বন্ধু আমার অনেক খুশি, প্রায় 2.5 বছর পর বাড়িতে যাবে। আর কিছুদিন হইলো সে ফোনে বিয়ে করছে, নতুন বিয়ে করেছে ফোনের মধ্যে। সে অনেক খুশি। আসলে ভাই প্রবাসীদের শোকে এটা। যখন একজন প্রবাসী ছুটিতে দেশে বাড়িতে যায়, তখন দুনিয়ার সবচেয়ে আনন্দ বা সবচেয়ে খুশি ব্যক্তি একজন প্রবাসী হয়। একজন প্রবাসীর সবচেয়ে সুখের সময় বা সবচেয়ে আনন্দের সময় হচ্ছে যখন সে ছুটিতে দেশে যায়, বা ছুটিতে দেশের বাড়িতে যায়। মা বাবা, ভাই বোন, বউ, স্ত্রী, সন্তান সবার সাথে দেখা হয় প্রায় 2 বছর 3 বছর পর। Siento de eso, sabemos que antes de lo que cuigo y sig na sara. এটা কইছি না আমি সিগন্যাল কথা কইতাছি আমি দেশে যাবো সিগন্যাল হইছি বন্ধু আগামী সামনে মাসে দেখে দেবা, অনুভূতি কি? নতুন বিয়ে করছো, তোমার অনুভূতিটা কি আসলে প্রকাশ করো দর্শকের সামনে। অনুভূতি ভাই অনুভূতি বলতে কিছু না অনুভূতি বলতে দেশে যাবো বিয়ে করছি বউর সাথে ঘোরাঘুরি করবো আর কি এটাই এটাই তো গাইস, যারা বিদেশ থেকে বিয়ে করতে চান, আমার বন্ধু ফোনে বিয়ে করছে। এই যে অবশ্যই দেখেন এই দেখেন অবশ্যই সবাই মিনিট আর মিনিট ওটা কলে আসে বিয়ে যে কত স্বাদ এটা আমার বন্ধু জানে। সামনের মাসে দেশে যাবে ইনশাল্লাহ, 2 জন যাবে, 3 জন হয়, 3 জন হয় ফিরে আসবে।
কিছুক্ষণ দুষ্টামি ফাইদামি করার পর তারপরে আমরা চলে আসলাম মেগাতে। মেগাতে এসে বন্ধু ওর বউর জন্য কিছু কাপড় নিয়ে নিল। মেগা থেকে বেশি কিছু কিনা হয় নাই। তারপরে আমরা চলে আসলাম জায়ান্ট সুপার মার্কেটে। জায়ান্টে এসে দেখি বিশাল বিশাল টিভি আর ওয়াশিং মেশিন। তারপর একটু ভিতরে এসে দেখি বিশাল সাইজের সোফা আর ডাইনিং সেট রাখা আছে এখানে। তারপর বন্ধু বললো তার নাকি একটা হট ওয়াটার জগ লাগবে, তাই অনেকক্ষণ খোঁজাখুঁজি পর এই জগটা পছন্দ হলো। বাট এই দুঃখজনক এই জগটা শেষ হয়ে গেছিল। এই জগটা ওনাদের কাছে আর স্টক নেই, একটা মালই আছে স্যাম্পল হিসেবে। তাই বন্ধু বললো ওর নাকি স্যাম্পল মাল লাগবে না। তারপর ভিতরে জগ খোঁজার জন্য আইসা দেখি সেই সুন্দর একটা কেএলসিসি টুইনটাও রাখা আছে এখানে। আর তার ঠিক পাশেই রাখা আছে একটা সেই সুন্দর একটা বিছানার সেট। এই বিছানা সেটের উপর বসা নিষেধ, তাই আপনাদেরকে এটার উপর বসে দেখাতে পারলাম না। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বন্ধুর একটা জগ পছন্দ হলো, তাই এই মার্কেটের যে স্টাফ আপু ওনাকে ডাকলাম। উনি আমাদেরকে জগটা খুলে টেস্ট করে দিয়েছে। তারপর আপুটাকে জিজ্ঞেস করলাম এই জগটার ওয়ারেন্টি আছে কিনা। উনি বলে ওয়ারেন্টি আছে। তারপর উনি আমাদেরকে ওয়ারেন্টিটা বুঝিয়ে দিয়েছে কিভাবে ক্লিন করতে হবে। Pergi sini tempat lah. Batu 17. mau pergi sana kalau sudah rasa mau pergi sana Kalau ada rosak pergi sana. sini mari tak boleh Sini jadi lambat lah. Sini you 7 hari you datang sini, kita boleh tolong. oh Lebih daripada 7 hari you kena hantar sendiri. Bayar terus kan? তারপর আপু ওয়ারেন্টি সব কিছু বুঝিয়ে দেওয়ার পর জবটাকে হাতে নিয়ে সোজা চলে গেলো কাউন্টারের দিকে এবং আমাদেরকে বললো কাউন্টারে যাওয়ার জন্য। তাই ওনার পিছে পিছে আমরাও চলে গেলাম কাউন্টারের সামনে। তো কাউন্টারে আসার পর আরেকজন কাস্টমার ছিল। প্রথমে উনি ওনার জিনিসপত্রগুলো বাইর করে নিল। তারপর আপু আমাদের বারাংটা সামনে নিল, হাতে নিল, নিয়ে স্ক্রিন করলো এবং শাহাদাতকে বললো টাকা দেওয়ার জন্য। শাহাদাতের কাছে ক্যাশ টাকা ছিল না, তাই ও কার্ডের মাধ্যমে পেমেন্ট করলো। তারপর পেমেন্ট করার পর আমরা বাইরে চলে যাচ্ছিলাম। সিকিউরিটি আমাদের রিসিপ্টটা চেক করে নিল। তারপর বন্ধুরা বললাম চলো, কেনাকাটা অনেক হয়েছে, রাত হয়ে গেছে, এখন চলে যাই। তারপর আবার বন্ধু মোবাইলে গ্র্যাব বুকিং দিয়ে দিল আমাদের রুমে যাওয়ার জন্য। গাড়ি আসতে প্রায় 7 মিনিট সময় লাগবে, তাই রাস্তার পাশে ওয়েট করতেছিলাম প্রায় অনেকক্ষণ। রাতের এই ঝলমলে শহরটা দেখতে খুবই অসাধারণ ছিল, খুবই সুন্দর।
তার কিছুক্ষণ পরে আমাদের গ্র্যাব গাড়ি চলে আসলো। তারপর আমরা উঠে পড়লাম গাড়িতে, সোজা রুমের দিকে রওনা দিলাম। তো তার কিছুক্ষণ পর, প্রায় 10-15 মিনিট পর আমরা চলে আসলাম আমাদের রুমের সামনে। তারপর বন্ধু গাড়ির ড্রাইভারকে ওনার ভাড়াটা বুঝিয়ে দিল। তো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।